বালুরঘাট গার্লস কলেজ পাড়ায় ৭ বছরের এক নাবালককে নির্যাতন করার অভিযোগ উঠল নাবালকের বাবা এবং সৎ মায়ের বিরুদ্ধে। অভিযোগ, শিশুটিকে শুধু নির্যাতনই নয়, দিনের পর দিন ঠিকমতো খাবার দেওয়া হতো না, এমনকি শেকল দিয়ে বেঁধে রাখার মতো অমানবিক আচরণও করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, নাবালকের সমগ্র পিঠ জুড়ে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে। দিনের পর দিন এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিবেশীরা এবং সঙ্গে সঙ্গেই বালুরঘাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালকটিকে উদ্ধার করে এবং তার বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। এখানে হচ্ছে আমাদের এই যে বাড়িটাতে, এটা হচ্ছে বাড়ির মালিকের নাম হচ্ছে বিশু রায়। এনার বাড়িতে দুটো ভাড়াটিয়া থাকে। একটা ভাড়াটিয়া আগে থেকে থাকে, ওর নাম পলাশ, আর পরে যে ভাড়াটিয়া থাকে ওর নাম হচ্ছে সুমন মহন্ত। তো কোথায় মাস 2-3 হলো এসছে, এক্সাক্ট আমরা জানি না। তো তারপর থেকে দেখি বাচ্চাটাকে ওরা খুব মারধর করে এবং খেতে দেয় না, না খেয়ে রাখে। ঠিক আছে, তাহলে 2 দিন ধরে খেতে দিচ্ছে না। তারপর আমি একদিন ইনকোয়ারি করলাম ভালো করে যে বাচ্চাটাকে মারধর করা হয়, যে বাচ্চাটার কাছে জিজ্ঞাসাবাদ করলাম। তখন বাচ্চাটা বললো হ্যাঁ, আমাকে জেঠু বলে ডাকে। এই বাড়িতে একটা বাচ্চা আছে 15 দিন থেকে, আমরা জানিই না যে বাড়িতে বাচ্চা আছে। বাচ্চাটা কোনোদিন বাড়ি থেকে বের হয়নি, আর জানালা দরজা সবসময় লাগানো থাকে। বাচ্চাটা অল টাইম ছাদে বাঁধানো থাকে, বাচ্চাটাকে মানে তালা দিয়ে চলে যায়, আর ছাদ থেকে সবাইকে দেখে। তো দাদা সবাইকে মানে যেটুকু কথা বলার ছাদ থেকে বলে। আমাদের সঙ্গে তো কথাই হয়নি। কালকে শুনতেছি যে বেল্ট দিয়ে মারছে বাবা মা দুজনে। মানে বাচ্চাটা আমাদেরকে বলতেছে যে প্রথমে বাবা মারতেছে, যখন হাফসাই যাচ্ছে তখন মা মারতেছে বেল্ট দিয়ে। মানে কারণটা কি জানা গেছে? হ্যাঁ, ও সাথে সবসময় থাকে, সবসময় লোকের সাথে কথা বলে, ওকে সবাই দেখে ফেলবে। তার ও তো কথা কম শোনে আর কি, কথা বুঝালে বুঝতে চায় না, এরকম বারবার বোঝানো হয়, বুঝে না এরকম একটা। পাড়ার লোকেরা একটা অভিযোগ করেছে আপনার বাচ্চাকে আপনারা খেতে দেন না, মারধর করেন। ওকে খেতে দেওয়া হয়, ওর দোষ একটাই যে সবসময় চুপচাপ থাকে আর কি। উপরে ছাদে সারাদিন বলা হয়, ছাদে সারাদিন রোদটার মধ্যে থাকিস না, নিচে আয়, নিচে বস, উপরে সারাদিন রোদে কী করিস। ওকে বলার পরে যখন বলবো তখন একটুখানি নিচে আসে বসবে, তারপর আবার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে সমগ্র ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত সুমন মহন্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, যতটা বলা হচ্ছে তেমন কিছুই হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শিশুটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।